কিন্তু এই শান্তির প্রতিষ্ঠান আমাদেরকে অশান্তিতে রেখেছে এবং এই বয়সে রাস্তায় নামতে বাধ্য করেছে। গ্রামীণ ব্যাংকের এই শত অত্যাচারে বাধ্য হয়েছি অবসরে যেতে। আমাকে 10 বছরে অবসর দেওয়া হয়েছে। পরে রাষ্ট্রে আমাদের উপর অনেক টর্চারিং করা হয়েছে। 100% 100% কিস্তি না আসলে আমাদের ভগত নিয়ে গেছে। আমি দীর্ঘদিন চাকরি করেছি। গ্রামীণ ব্যাংকের এই শত অত্যাচারে বাধ্য হয়েছি অবসরে যেতে। আমাকে 10 বছরে অবসর দেওয়া হয়েছে। এখন আমরা সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। সরকারি প্রজ্ঞাপন মোতাবেক আমাদের চিকিৎসা ভাতা, আমাদের উৎসব বোনাস, আমাদের বাকি সার্ভিস বেনিফিট আদায়ের উদ্দেশ্যে আমরা বারংবার স্মারকলিপি পেশ করতেছি। আমরা বিনয়ের সহিত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে জানাইছি, বিনয়ের সহিত জানাইতেছি আমাদের পাওনা আমাদের বুঝিয়ে দেওয়া হোক। আমরা অত্যাচার হয়েছি মাঠে, আমরা কর্মী ছিলাম, আমাদের প্রতি অনেক ধরনের নির্যাতন করা হয়েছে। আমাদের প্রতি নিজের পকেট থেকে টাকা দিয়ে কিস্তি সংগ্রহ করা হয়েছে। এইসব অত্যাচারে ভিত্তিতে আমাকে করা হয়েছে। এইভাবে এখন আমরা পাওনা আদায় করে উদ্দেশ্যে আসছি। আমরা অন্য কিছু চাই না। আমাদের ন্যায্য পাওনা সরকারি প্রজ্ঞাপন অনুসারে আমাদের দেওয়া হোক, এটাই আমাদের প্রত্যাশা, আর অন্য কোনো কিছু। 90 সাল 2 এপ্রিলে 7 তারিখ গ্রামীণ ব্যাংকে যোগদান করি। মাঠ কর্মী থেকে চাকা ব্যবস্থা পর্যন্ত গেছি। আমি গ্রামীণ ব্যাংকের নোয়াখালী জুনের মধ্যে সেরা পুরস্কার পেয়েছি আমার শ্রম দিয়া। পরে রাষ্ট্রে আমাদের উপর অনেক টর্চারিং করা হয়েছে। 100% 100% কিস্তি না আসলে আমাদের ভগত নিয়ে গেছে। তারপর আমাদের আমরা বহুত নির্যাতিত। এখন 2060 সালে থেকে 2016 দুইটা সার্কুলার বাস্তবায়ন করছে। যারা শতভাগ পেনশন বিক্রি করে আসছেন তারা আবার পুনরায় পেনশন পাবেন। আমরা গ্রামীণ ব্যাংকের একটা কালো অধ্যাদেশ ছিল, 10 বছর পরে গ্রামীণ ব্যাংক থেকে সর্বসাকুল্যে বিদায় হতে হবে। এই অধ্যাদেশের কবলে পড়ে আমরা হাজার হাজার কর্মকর্তা কর্মচারী অবসরে আসতে বাধ্য হয়েছি। এখন সরকার দুটো প্রজ্ঞাপন জারি করছে, 2004 সালে একটা, 2016 সালে একটা, যেখানে উল্লেখ আছে যে যারা শতভাগ পেনশন নিয়ে গেছে তারা অবসরে যাওয়ার পরে আবার 2টা বোনাস পাবে। আর 2016 সালে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা বলছে যে মাসিক মেডিকেল ভাতা পাবে এবং অবসরে যাওয়ার 15 বছর পর পুনরায় পেনশনের আওতায় আসবে, যা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান দিয়ে দিছে, কিন্তু গ্রামীণ ব্যাংক দেয়নি। অথচ এটা নোবেল জয়ী একটা প্রতিষ্ঠান, নোবেল জয়ী একজন ব্যক্তি এখানে আছেন, কিন্তু এই শান্তির প্রতিষ্ঠান আমাদেরকে অশান্তিতে রেখেছে এবং এই বয়সে রাস্তায় নামতে বাধ্য করেছে আওতায় আনার জন্য। এবং আরেকটা প্রজ্ঞাপন জারি করে যারা মেডিকেল ভাতা পায়নি বা উৎসব বোনাস পায় না তাদেরকে দেওয়ার জন্য পেনশনভোগীদের। তো সকল প্রতিষ্ঠান পেয়েছে, সাহিত্য সরকারি সাহিত্য যেগুলো আছে সবাই পেয়েছে, শুধুমাত্র এই গ্রামীণ ব্যাংক কর্মচারী-কর্মকর্তাদের কোনো সুবিধা দেয় নাই। আমি এই গ্রামীণ ব্যাংকে 19 বছর চাকরি করেছি। সেখান থেকে আমাদেরকে 2000 সালে আমরা নোবেল পুরস্কার পাই। তারপরে আমাদেরকে 2টি ভাগ করা হয় এবং 2000 সালের পর থেকেই আমাদের উপরে স্বেচ্ছায় অবসর করার জন্য বাধ্য করতে থাকে। পর্যায়ক্রমে আমরা অবসরে চলে যাই এবং 11 সালে, আর এর মাঝখানে 2004 সালে বাংলাদেশ সরকারে তখন ছিল বেগম খালেদা জিয়া মরহুম, তিনি মারা গেছেন। তারপরে হাসিনা সরকার আসার পরে এবং ওই 4 সাল থেকেই আমাদের প্রজ্ঞাপনটা ছলে কলে কৌশলে আমাদের এইতে প্রধান উপদেষ্টা ছিল বর্তমান সরকারের, কিন্তু সেই উপদেষ্টা মহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এটাকে গোপন করে রাখে। গোপন করে রাখার পরে আমরা যে কোনো উপায়ে জানতে পেরে আমরা গ্রামীণ ব্যাংকের কাছে ধর্ণা দিই, কিন্তু সে আমাদের ধর্ণায় বিভিন্ন সময় বিভিন্ন কারণে অদ্যাবদ্ধ হয়ে আমাদেরকে ফাঁকি দিতে 26 সাল পর্যন্ত এসেছে। আমাদের কাছে কোনো প্রোটোকল দেয় নেই, সে আমাদেরকে মানে প্রোটোকল দিয়ে সে গা ঢাকা দিয়ে রয়েছে, কোনো রকম ইলেকশন দিয়ে সে চলে গেছে আর কি। আমাদের এই দাবি দেওয়া, আমরা এটা বাস্তবায়নের জন্য আমরা আবার পুনরায় একত্রিত হয়েছে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এবং সমস্ত প্রতিষ্ঠানে পাচ্ছে এবং আমরা সাহিত্য প্রতিষ্ঠান হয়েও আমরা কেন পাবো?